হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে হচ্ছে গায়ে হলুদের পর্ব, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তা চলো ভিডিওটা দেখানো যাক। আর আজকে আমি এই ড্রেসটা পরেছি, তাড়াহুড়োতে চলো। হাই ফ্রেন্ডস, তো দেখো আমাদের মানে এবারই নিয়ম হচ্ছে বিয়ের দিন সকালে পৈতে হয়, তারপরে বৃদ্ধি হয়। তো পৈতে কিন্তু হয়ে গেছিল, আমার কাকা শ্বশুর আর কি পৈতেটা ওরা অনেক সকালবেলা বসেছিল বলে তাড়াতাড়ি পৈতে হয়ে গেছিল, তারপরে দিচ্ছিল বৃদ্ধি। কারণ গায়ে হলুদটা একটু তাড়াতাড়ি দিতে হবে, কারণ মেয়ের বাড়িতে হলুদ যাবে, আর মেয়ের বাড়িতে সেই সুদূর কলকাতা, অনেক দূর ছিল বলে তাড়াতাড়ি আর কি ওরা সব কাজ করে ফেলেছিল। তো সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করছি। আর আমার তখন যেতে একটু দেরি হয়ে গেছিল, তাই যা পেরেছি সামনে সেটা পরেই চলে গেছি। তো এখানে কিন্তু হলুদ সবাই মিলে একটু করে কুটে নিয়েছিল। আর এখানে দেখো হলুদের খেলার জায়গাটা তৈরি করা হয়েছিল, বাট ক্যামেরাম্যান বললো যে এখানে যদি হলুদের সমস্ত রিচুয়াল গুলো করা হয় তাহলে ওরা আর কি ছবি তুলতে পারবে না, স্পেসটা কম, সেই জন্য এখানে আর করা হয়নি। আর এখানে কিছু কিছু ভিডিও করা হয়েছিল, ছবি ওই ফুল টুল ছেটানো এগুলো সব করা হয়েছিল, সেগুলোর আর ভিডিও ফুটেজ আমার কাছে নেই, কারণ তখন আর ক্যামেরা করে দেওয়ার মতো কেউ ছিল না। তো ওটা আর করা হয়নি, বাট হ্যাঁ ছাদের মধ্যেই কিন্তু সবকিছু হয়েছিল। তো এই দেখো এইরকম ভাবে শ্রী দিয়ে সবকিছু করার পর, আর এই বাড়িতে কিন্তু শ্রী দিয়ে করতে হয়। শ্রী দেওয়ার পর তারপরে কিন্তু গায়ে হলুদ ওর লাগিয়ে দিয়েছিল কাকু, তারপর সেই হলুদটাই আর কি মেয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। আর পরে যে হলুদটা সেটা এমনি আমরা খেলেছিলাম আর কি। তো এই হলো ব্যাপার। তো তোমাদের সাথে আর আমি এখানে একটু এই যে দেখছো হলুদটা লাগিয়ে দিলে, এই হলুদটাই কিন্তু মেয়ের বাড়িতে চলে গেছিল, এবং তারপরে যে হলুদটা সেটা এমনি আমরা আর কি গায়ে লাগিয়েছিলাম, খেলা করেছিলাম এইরকমই আর কি। তো তাড়াতাড়ি করে, তাও কিন্তু অনেকই দেরি হয়েছিল। তো তখন মোটামুটি ধরো 10টা মতো বাজছিল, 10টা সাড়ে 10টা মতো বাজছিল। তো বুঝতেই পারছো কলকাতা যেতে হবে, সেই জন্যই। তো এর পরের প্রতি যে ভিডিও, এগুলো হচ্ছে সব তত্ত্ব। আর এইটা দেখো কি সুন্দর একটা ভিডিও ওটা করেছিল, সব ক্যাপসিকাম গাজর দিয়ে, ওটা আমার ভীষণ ভালো লেগেছিল। বেশ ফুলের একটা বুকেটা যেটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু পুরো ক্যাপসিকাম গাজর এগুলো দিয়ে করা হয়েছিল। তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে পুরো ঘর ভর্তি তত্ত্ব, সব তত্ত্বগুলোকে আর কি রাখা হয়েছে। রাখার পর তোমাদেরকে দেখাচ্ছে, ইন্ডিভিজুয়াল ভাবে তো দেখানো সম্ভব নয়, কারণ এতগুলো তত্ত্বের মধ্যে ইন্ডিভিজুয়াল ভাবে কোনোভাবেই দেখানো সম্ভব না। তার যেটুকু পারলাম তোমাদের সাথে সব পুরোটা শেয়ার করলাম, যদিও ভিডিওগুলো সব দিতে অনেকটাই দেরি হচ্ছে। ঠিক আছে, ভিডিওগুলো এডিটিং তো করছি, করে করে আস্তে আস্তে দেওয়া। তারপরে দেখো দুটো গাড়ি আর কি গেছিল, দুটো গাড়ি করে কিন্তু তত্ত্বগুলো সব গেছিল। আর তো এখানে রাস্তার সামনে সবাই মিলে দাঁড়িয়ে কোন গাড়িতে কি যাবে কোন গাড়িতে না যাবে সেটাই ঠিক করা হচ্ছে। প্রথমে ঠিক করা হয়েছিল কিছু তত্ত্ব যাবে, কিছু তত্ত্ব বাসে যাবে, কিন্তু তারপরে ঠিক করা হলো যে না, সব তত্ত্বই একসাথে চলে যাবে, বাসে কিছু তত্ত্ব যাবে না। তো বাসে করে আমাদের জানো যেতে কতক্ষণ লেগেছিল? আমরা বিকেল পৌনে পৌনে ছটা না সাড়ে 5টা, পৌনে 6টা, পৌনে 7, পৌনে 8, হ্যাঁ হ্যাঁ পৌনে 6টায় বেরিয়েছিলাম বোধহয়, না 6টা, এরকম পৌনে 6টা 6টায় বেরিয়েছি। আর মেয়ের বাড়িতে পৌঁছেছি গিয়ে 10টার সময়, 10টার ওপর, প্রায় 10টা 10, 4 ঘন্টার ওপর লেগেছিল কিন্তু আমাদের যেতে। আর আসতেও লেগেছিল ধরো সাড়ে 12টা না 1টায় উঠেছি, আর বাড়ি এসেছি সাড়ে 12টা বোধহয় উঠেছিলাম বাসে। আর বাড়ি এসেছি তখন বাজে রাত্রি 3টে 20। বুঝতেই পারছো কতটা দূরত্ব। আর সেদিনকে বিয়ের দিনও ছিল, প্রচুর জ্যামও ছিল কলকাতাতে, সেই জন্য আর কি যেতে আসতে অনেকটা সময় কিন্তু চলে গেছিল। তো এই দেখো, এই প্রথম একটা স্করপিও গেছিল, পরে আর একটা গাড়ি, দুটো গাড়িতে করে কিন্তু সব তত্ত্ব টত্ত্ব সমস্ত কিছু চলে গেছিল। তারপরে আমরা যে সব রিচুয়াল গুলো তারপরে আর কি করেছিলাম, প্রথমে না করা হয়নি। তো ক্যামেরাম্যান তো দেখছো খালি ছবি তুলতে তুলতেই ব্যস্ত। তো চলো এবারে তোমাদের দেখাচ্ছি। এই দেখো তখন সমস্ত পুজো টুজো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরবর্তী যে ভিডিও সেটা। আর এখানে দেখো আলপনাটা কি সুন্দর আঁকা, এটা কোনো লোক আর কি মানে লোককে বলা হয়েছিল, তারা এসে এঁকে দিয়ে গেছিল। আলপনাটা ভীষণ সুন্দর, কিন্তু আমার মনে হয় তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রফেশনাল তো, তাই জন্য আঁকাটা দেখো খুবই সুন্দর। তো এইভাবে দেওয়া হয়েছিল, খুবই সুন্দর আলপনাটা করা হয়েছিল। এবং তার পরবর্তীকালে যে রিচুয়াল গুলো সেগুলো চলো তোমাদের দেখাই। সেগুলো হচ্ছে গায়ে হলুদের যে রিচুয়াল গুলো আছে টুকটাক, সেগুলো করতে হয়। এই যে সবাই 7জনে আমরা দাঁড়িয়ে গেছি, দেখো আমাকে দেখেছি আমি সবুজ রঙের চুড়িদার পরেই চলে গেছি, কি করব। তখন আর সকালবেলা কোনো শাড়ি ঠাড়ি পাইনি, অনেক মানে সকালে তাড়াতাড়ি করে গেছি। আর বুঝতেই পারছো ঘরেরও টুকটুক করে কাজ করছি, এবার যাচ্ছিও, এগুলো সব মিলিয়ে মিশেই আছে। সেই জন্য আর কি একটু দেরিও হয়ে যাচ্ছিল, পুজো দেওয়া, ঘরের সমস্ত ঝাড় দেওয়া, এগুলো তো করতেই হয়। তারপরে এই দেখো 5-7 বার আর কি এরভাবে ঘুরেছিলাম 7জনে মিলে। তারপরে সুতো বাঁধা, তারপরে শ্রী দিয়ে বরণ, সমস্ত বরণ সবকিছু করা হয়েছিল। তো আমার ক্যামেরা যেহেতু অভিষেক একটু বলেছিলাম করে দিতে, তো অভিষেক একটু করে দিয়েছিল।
বাট পুরোটা আর কি অভিষেকের অত ধৈর্য নেই ক্যামেরা করে দেবার, বুঝেছো? আমি যাও বা ক্যামেরা করি, অভিষেকের সেই ধৈর্য নেই যে আমাকে পুরোপুরি ক্যামেরা করে দেবে। তো ঠিক আছে, যেটুকু আমি পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর তখন দেখো যে ফুলের যে ভিডিওগুলো, ওগুলো তো করাই হয়নি, কারণ অভিষেক সে সময় ছিলও না। তাহলে আমি দেখাতে পারতাম কি সুন্দর ফুল ছিটিয়ে ছিটিয়ে করেছিলাম। তারপরে এই যে এরকম বরণ করা হয়েছে, সবাই বরণ করেছে, আমিও করেছি। ওর ভিডিও ফুটেজটা আর আমার কাছে নেই, যদি থাকতো তাহলে তোমাদের দেখাতে পারতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। নেক্সট টাইম, নেক্সট টাইম যখন আবার কারোর বিয়ে হবে, তখন যদি ভিডিও করতে পারি, তাই তখন আবার তোমাদের দেখাবো। তো এই দেখো সামনে কিন্তু আমার আরেকটাও বিয়ে বাড়ি আসছে। সেটা আরো ওই 1-2 মাস পর আছে। সেখানে যদি ভিডিও করতে পারি দেখাবো। ভিডিওরই বড় অভাব, কে করে দেবে বলো? তারপরে এই যে সুতোটাকে বাঁধা, এই সুতোটা কিন্তু হেভি লাগে আমার, বেশ 7বার করে উপরে বাঁধো আর 7বার করে নিচে নামাও। তাও এইটুকু যে ভিডিও অভিষেক করে দিয়েছে এই অনেক। এরপরে আমার যে শ্রী দিয়ে বরণের যে ভিডিও ছিল সেটা আর অভিষেক করেনি বোধহয়, আমি তো দেখতে পেলাম না। দেখতেই পাচ্ছ সকালবেলা তখন মোটামুটি এইভাবে করে তারপরে এই সুতোটাতে পুরো হলুদ লাগিয়ে দেবে, হলুদ লাগিয়ে পুড়িয়ে দেবে, ব্যাস এইটুকুই ভিডিও ছিল। তার পরবর্তী যে ভিডিও সেটা হচ্ছে একেবারে সেজে গুজে তোমাদের সামনে আসছি তখনকার ভিডিও। একদম পুরো রেডি হয়ে নিয়েছি, বরযাত্রীর লুক পুরো রেডি। এই আমি এইভাবে সেজে গুজে নিয়েছি, এই চুড়িদারটা পরেছি। এখন আর অভিষেক নেই, তাই নিজেকেই দেখাচ্ছিলাম। আর এই যে গলার সাথে এই যে সমস্ত সাজগোজ হয়ে গেছে। আর সমস্ত কিন্তু আমার শহরের সোনা, ইয়ার কি মানলাম, সবই সিটি গোল্ড। সিটি গোল্ড আছে, এমনি ইমিটেশন দিয়ে আছে, সব কিছু দিয়ে আছে। তো এই হচ্ছে সাজ কলকাতা স্টাইল। দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, আজকে এখন প্রচণ্ড তাড়াতে আছি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে, বিয়ে শেয়ার করবো, বউকে তো অবশ্যই শেয়ার করবো। চলো টাটা। আর এটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে কোল ছাড়ানির ভিডিও। এই সময় কোল ছাড়িয়ে মায়ের কোলে বসে ছেলেরা, নিয়ে এরকম করে মিষ্টি জল সবকিছু খেয়ে নেবে, তারপরে মায়ের কোল ছাড়িয়ে নিয়ে যাবে। এটাকে তো বুঝতেই পারছো, এটা হচ্ছে কোল ছাড়ানির ভিডিওটা। এখানে সব লাগিয়ে দেন, হ্যাঁ যা বললো না। তো দেখো বন্ধুরা, এই যে আমার দেওর কিন্তু রেডি ফেডি হয়ে নিয়েছে, হয়ে এবারে যাচ্ছে বিয়ে করে বউকে আনতে। তো চলো, আমরাও সবাই টুকটুক টুকটুক করে এগিয়ে গেছি। এই যে গাড়িটাও সাজানো হয়ে গেছে, এই গাড়িটা করেই গেছিল ও বিয়ে করতে। আর আমাদের জন্য ছিল বাস। চলো তোমাদের বাসটা একবার দেখিয়ে দিই। এই যে বাসটা দেখে না, এই বাসটা করে আমরা গেছিলাম। বাসের আর কোনো ভিডিও করিনি, কারণ বাসের ভেতরে অন্ধকার করে দিয়েছে। আর 4 ঘন্টা ধরে যখন আমরা গেছি, তখন আর আমাদের ভিডিও করার মতো অবস্থাও ছিল না, বুঝতেই পারছো 4টে ঘন্টা ইজি না। তো 4 ঘন্টা ধরে আমরা পৌঁছেছিলাম। তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি 4 ঘন্টা যাওয়ার পর এই যে আমাদের কনেকে তোমাদের সাথে এবার শেয়ার করি। চলো, এই যে আমাদের কনেকে দেখিয়ে দিচ্ছি। তো আর ভিডিও আমি যতগুলো ভিডিও করেছি এর মধ্যে কিন্তু একটা ভিডিও ফুটেজ নেই, সেটা হচ্ছে সিঁদুরদানের ভিডিওটা কিন্তু নেই। সিঁদুরদান ওকে করা হয়েছিল আংটি দিয়ে, তো সেই ভিডিও ফুটেজটা কিন্তু নেই। আর এখানে হচ্ছে যেটা হাত বাঁধানো হয় এগুলো করা হয়েছিল। তারপরে দেখো বন্ধুরা, এই যে শুরু হয়েছে এবারে মালা বদলের ভিডিও। আর ওর সময় ও বর কনের বর বড় না কনে বড় সেটা কিন্তু এখানে করা হয়নি, কারণ ও একটু কিন্তু খুব ভয় পেয়ে গেছিল। যেহেতু ভয় পেয়ে গেছিল সেই জন্য কিন্তু আমরা রিস্ক নিইনি, সেই জন্য আর ওই ভিডিওটা এখানে নেই। তো দেখো এইরকম ভাবে এই জিনিসটা 7 পা ঘুরতে কিন্তু সত্যি খুবই ভয়ের একটা ব্যাপার থাকে। কিন্তু তোমাদের কার কার ভয় লাগে জানি না, আমার বিয়েতে তো আমার প্রচন্ডই ভয় লাগছিল। সে যতই লোকজন থাকুক না কেন, আমি তো আমার ভাই সবাইকে চেপে ধরেছিলাম যে যদি কোনোভাবে শীত মানে আর কি এখান থেকে পড়ে যায়, এটা কিন্তু একটা চরম ভয়ঙ্কর ব্যাপার আমার মনে হয়। তো যা হোক, এই যা হয়ে যাওয়ার পর মালা বদল হলো, তারপর সবকিছু হয়ে যাওয়ার পর আর কি এই যে মালা বদল হলো, তারপর ছাউনি নাড়া ফুল দেওয়া হলো। এইভাবে বিয়েটা পুরোপুরি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে আমি আর অভিষেক একটু বসেছিলাম, বসে বসে বলছি চলো, ওই যে আমি অভিষেক কিন্তু জানি না আমি এখানে ক্যামেরা করছি, আমি নিজেকে একটু ক্যামেরা করে দেখাচ্ছি। তখনও কটা বাজে বলো তো? তখন রাত্রি 12টা থেকে 12:30 মতো, 12টা মতো বাজে, 11:30 12টা মতো বাজে। সেই জন্য আমরা তখন খেতে চলে গেছিলাম, আর ওই জন্য ওই সিঁদুরদানের ভিডিওটা আর করা হয়নি।
তো দেখো, আর আমার এইটাই ভিডিওটা একটু করা ছিল। এর পরবর্তী যে ভিডিও সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখি দাঁড়াও কি ভিডিও আছে, আসলে আমি পরপর মনেও পড়ছে না যে কি কি ভিডিও আমি করেছি। তো এটা হচ্ছে একদম যখন সকালবেলা বউ যখন এসছে তখনকার ভিডিও। তো ওকে আনার পর তারপরে বরণ করে তোলা হলো, এবং বরণ করে তোলার পর সেই যে যা হয়, ওর ছেলে মেয়েরা সমস্ত ওর বোনেরা সবাই ওর দরজা আটকে ধরেছিল, দরজা আটকে ধরে কি হবে ডিমান্ড যেটা সেটা তো চললোই, হাসি মজা। তো দেখো বন্ধুরা, প্রথমে এভাবে বরণ করা হচ্ছে, ওখানে রাস্তাতেই দাঁড়িয়ে প্রথমে বরণ করা হয়েছিল। তো আর ভিডিও কি করব, আমাদের ভিডিও করার আগে ক্যামেরাম্যানেরা চলে গেছে, তার মধ্যে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও। বিয়ের সময় তো বুঝতেই পারবে না তোমরা, আমরা ভিডিও করবো কোথায়, ওরাই আগে চলে গেছে ভিডিও করতে। তারপরে দেখো হেঁটে ঢুকলো, আমিও কিন্তু এই রাস্তাটা হেঁটেই ঢুকেছিলাম, এখানে কিন্তু গাড়ি ঢোকে না। তো আমিও কিন্তু হেঁটেই ঢুকেছিলাম। এই যে এখানে শুরু হয়েছে আহ কে বড় মানে এই যে শুরু হয়েছে বৌদিদের ডিমান্ড, এইটা দাও ওটা দাও সেটা দাও, এই ডিমান্ড শুরু হয়েছে। সকালে ঘুমাতে দাওনি 10% ডিসকাউন্ট, চলো 30% ডিসকাউন্ট এখানে হয়ে গেল। কোথায় বাঁচিয়েছে? রোদে পুড়েছে আমার সোনা, তুমি আমার 20% কাটা যাবে, আমার 20% ডিসকাউন্ট। তো যাকে বন্ধুরা, এই সমস্ত অনেক কিছু হলো, তার সব পুরোটা দিলাম না তোমাদেরকে। এই সমস্ত হয়ে যাবার পর তারপরে আর কি মেয়ে ঢুকলো আমাদের এখানে। যেটা হয় সেটা হচ্ছে এমনি গোলাপ, যেটা দুধের জল সেখানে ঢুকবে, ঢুকে তারপরে দুধ উতলানো দেখবে, ব্যাস আর কিছু না। তারপরে ওদের অবশ্য খেলা হয়েছিল, তো সেই খেলাগুলো কিন্তু যেটুকু হয় যেভাবে ঢুকে গেল ও দুধ আলতায় পা দিয়ে সাদা কাপড়ের মধ্যে দিয়ে, তারপরে কিন্তু দুধ উতলানো দেখলো। দুধ উতলানো দেখার পর এই যেখানে আশীর্বাদ করছে কাকিমা, এবং কাকিমা আশীর্বাদ করে হাতে যে বালা সেটা পরিয়ে দিল। তারপরে এখানে হচ্ছে যে কড়ি দিয়ে দিয়ে যে খেলা, সমস্ত কড়িগুলো এই ধানগুলোকে ছড়িয়ে দেবে, এগুলোকে ভালো করে রাখতে হবে কোনো আওয়াজ ছাড়া। তো চলো বন্ধুরা, এই দিয়ে ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো ভিডিও যদি জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর ওদেরকে আশীর্বাদ করো ওরা যেন সুখী হয়।